ইরানি হামলায় লণ্ডভণ্ড আমিরাতের অ্যালুমিনিয়াম কারখানা। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার নেপথ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরান যুদ্ধে 7 যুদ্ধবিমান হারিয়ে দিশেহারা ট্রাম্প। মাত্র 24 ঘন্টায় রাশিয়ার আকাশে ধ্বংস ইউক্রেনের 9টি যুদ্ধবিমান। কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাচ্ছে সিঙ্গাপুর সরকার। সম্প্রতি দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জুরং অঞ্চলের একটি পার্কে গুলি করে নিধন করা হয়েছে 16টি কাক। মারাত্মক বিপাকে ট্রাম্প খুঁজছেন পালানোর পথ। আর সহ্য করতে না পেরে 48 ঘন্টার যুদ্ধবিরতি চাচ্ছে ট্রাম্প, সরাসরি নাকচ ইরানের। স্বাগত কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশ ছাপিয়ে এবারে আমিরাতের শিল্প হৃৎপিণ্ডে আঘাত হানল ইরান। তেহরানের এক বিধ্বংসী হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র আল তাওয়াইলা। এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণে কারখানার ক্যাস্ট হাউস, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র ও রিফাইনারি প্ল্যান্টের এতটাই ক্ষতি হয়েছে যে উৎপাদনে ফিরতে সময় লাগবে অন্তত 1 বছর। বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহের এই বড় ধাক্কা কি তবে গাড়ি ও নির্মাণ শিল্পে অস্থিরতা তৈরি করবে? আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ার শঙ্কা আর আমিরাতের এই অপূরণীয় ক্ষতি নিয়ে থাকছে বিস্তারিত। ইরানের এক ভয়াবহ হামলায় সংযুক্ত আরব আমিরাতের শিল্প খাতে নেমে এসেছে বড় এক বিপর্যয়। দেশটির অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র আল তাওয়াইলাহ এই হামলার শিকার হয়েছে। এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী কারখানার উৎপাদন পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অন্তত 1 বছর সময় লেগে যাবে। গত মাসের শেষের দিকে হঠাৎ করেই এই বিশাল কারখানায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সম্ভাব্য বড় বিপদ এড়াতে জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয় কারখানার সকল কার্যক্রম। হামলায় কারখানার গেস্ট হাউস, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, আল তাওয়াইলাহ অ্যালুমিনিয়াম রিফাইনারি এবং রিসাইক্লিং প্ল্যান্টের মারাত্মক ক্ষতি হয়েছে। আপাতত ধ্বংসস্তূপের মাঝে শুরু হয়েছে মেরামতের কাজ, কিন্তু এই বিপুল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা মোটেও সহজ হবে না। মধ্যপ্রাচ্যের এই বৃহৎ কারখানার উৎপাদন দীর্ঘ 1 বছর ব্যাহত হওয়ার অর্থ হল বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের সাপ্লাই চেইনে বড় ধরনের ধাক্কা লাগা। বিশ্বজুড়ে বিভিন্ন শিল্প, বিশেষ করে গাড়ি ও নির্মাণ খাত এই অ্যালুমিনিয়ামের উপর নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার নেপথ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানের ওপর দায় চাপানো হলেও তেহরানের দাবি এই হামলা চালিয়েছে খোদ ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC সরাসরি অভিযোগ করেছে মুসলিম দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক নষ্ট করতে ইসরায়েলি বাহিনী ছদ্মবেশে এই ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী দূতাবাসে কয়েক ঘন্টা ধরে জ্বলতে থাকা আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ইরান নয়, চালিয়েছিল ইসরায়েল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই হামলায় জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করে এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তেহরানের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উত্তেজিত করে তুলতেই ইসরায়েলি বাহিনীর ছদ্মবেশে এই ড্রোন হামলা চালিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী সৌদি কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করলেও প্রকৃতপক্ষে দূতাবাসে কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। IRGC এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ এবং তাদের অস্থিতিশীলতা সৃষ্টির নীল নকশা। বিবৃতিতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এই অঞ্চলকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। রিয়াদের মার্কিন দূতাবাসে এই হামলা এবং তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা মূলত একটি বড় ধরনের ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে তেহরান। ইরান যুদ্ধে এবারে চরম বিপর্যয়ের মুখে মার্কিন বিমান বাহিনী। পেন্টাগন ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত 1 মাসে অন্তত 7টি শক্তিশালী যুদ্ধযান হারিয়েছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে আধুনিক F-15, A-10 অ্যাটাক প্লেন এবং অত্যন্ত মূল্যবান E-3 সেন্ট্রি নজরদারি বিমান। গত শুক্রবারই পৃথক 2টি ঘটনায় একটি F-15 এবং একটি A-10 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে কুয়েতের আকাশে ফ্রেন্ডলি ফায়ার এবং ইরাকের ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বড়সড় ধাক্কা খায় ওয়াশিংটন। তবে একের পর এক বিমান হারিয়েও দমে যাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন এটি যুদ্ধ, আর যুদ্ধে এমন ক্ষতি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। বিস্তারিত রিপোর্টে। ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের গর্বের প্রতি অত্যাধুনিক বিমান বাহিনী অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই এক মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের অন্তত 7টি শক্তিশালী যুদ্ধবিমান হারিয়েছে। বিধ্বস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35, A-10, 3টি F-15, একটি KC-135 ট্যাঙ্কার প্লেন এবং একটি E-3 সেন্টি নজরদারি বিমান। গত শুক্রবার পৃথক ঘটনায় একটি F-35 ও একটি A-10 চূর্ণ বিচূর্ণ হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে 2রা মার্চ কুয়েতের আকাশে নিজস্ব বাহিনীর ভুল হামলায় 3টি F-15 ভূপাতিত হয় এবং 12ই মার্চ ইরাকে একটি ট্যাঙ্কার প্লেন বিধ্বস্ত হয়ে 6 মার্কিন বিমান কর্মীর মৃত্যু হয়। এছাড়া 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে ইরানের সুনির্দিষ্ট হামলায় একটি মূল্যবান E-3 সেন্ট্রি ও একটি ট্যাঙ্কার বিমান ধ্বংস হয়। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক পতন মার্কিন নৌশক্তি ও আকাশসীমার অপ্রতিদ্বন্দ্বী ইমেজে বড় ধরনের আঘাত হেনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আকাশ পথে এবার ভয়াবহ বিপর্যয়ের মুখে কিয়েভ। মাত্র 24 ঘন্টার ব্যবধানে ইউক্রেনীয় বিমান বাহিনীর 9টি আকাশযান ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনীর নিখুঁত নিশানায় আকাশেই ভস্মীভূত হয়েছে 2টি MiG-29 ফাইটার জেট, 2টি Mi-8 হেলিকপ্টার এবং 5টি অত্যাধুনিক ড্রোন। একদিনে এতগুলো যুদ্ধযান হারানো জেলেনস্কি সরকারের জন্য বড় সামরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার এই ক্রমবর্ধমান আকাশ পথের আধিপত্য নিয়ে থাকছে বিস্তারিত। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ এবার আকাশপথে এক ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক এক অভিযানে মাত্র 24 ঘন্টার ব্যবধানে ইউক্রেনীয় বিমান বাহিনীর 9টি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই আকস্মিক ও বিধ্বংসী হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রণক্ষেত্র। রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধ বিমানগুলো আকাশপথে কড়া নজরদারি চালিয়ে এই নিখুঁত হামলা চালায়। ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের অত্যন্ত শক্তিশালী 2টি MiG-29 ফাইটার জেট এবং 2টি Mi-8 মাল্টিপারপাস হেলিকপ্টার। এছাড়া রুশ বাহিনীর গোলার আঘাতে আকাশেই ভস্মীভূত হয়েছে 5টি অত্যাধুনিক ড্রোন। একদিনে এতগুলো আকাশযান হারানোর জেলেনস্কি সরকারের জন্য একটি বড় সামরিক বিপর্যয়। এর ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন দুর্বল হয়েছে, তেমনি ফ্রন্টলাইনে রসদ পাঠানো ও পাল্টা হামলা চালানোরও বেশ কঠিন হয়ে পড়বে। রাশিয়ার এই ক্রমবর্ধমান আধিপত্য যুদ্ধের ময়দানে নতুন সমীকরণ তৈরি করছে। তবে এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে পুরো বিশ্বের নজর এখন কিয়েভের পাল্টা পদক্ষেপের দিকে। পরিচ্ছন্ন শহর হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে সিঙ্গাপুরের। তবে এবার সেই পরিচ্ছন্নতা বজায় রাখতে কাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জুরং অঞ্চলের একটি পার্কে সম্প্রতি গুলি করে কাক নিধনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশেষ অভিযান। কিন্তু ইতিহাস কি তবে অন্য কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে? 1958 সালে চীনে মাও সেতুংয়ের চড়ুই নিধন অভিযানের সেই ভয়াবহ পরিণতি কি তবে ভুলে যাচ্ছে আধুনিক সিঙ্গাপুর? বাস্তুতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ এই পাখিদের নির্মূল করা স্মার্ট শহরের জন্য কতটা টেকসই সিদ্ধান্ত, তা নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাচ্ছে সিঙ্গাপুর সরকার। সম্প্রতি দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জুরং অঞ্চলের একটি পার্কে গুলি করে 16টি কাক নিধন করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এর আগে চড়ুই পাখি নিধন করে চীন যে ভুল করেছিল তারই পুনরাবৃত্তি করছে না তো সিঙ্গাপুর? বিশ্বে পরিষ্কার শহরের তালিকায় উপরের সারিতে রয়েছে দেশটি। এই পরিচ্ছন্নতার আবেশেই এবার কাকের বিরুদ্ধে নামানো হয়েছে সরকারি অভিযান। বাসিন্দাদের অভিযোগ, কাকের চিৎকার, খাবার ছো মেরে নেওয়া, বর্জ্য ছড়ানোতে অতিষ্ঠ তারা। এই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক সাড়া দিয়েছে দেশটির সরকার। হাতে নিয়েছে ডিম নষ্ট করা ও কাক নিধন কর্মসূচি। তবে ইতিহাস বলছে এই পথে বিপদ আছে। 1958 সালে মাও সেতুং চীনে ঘোষণা করলেন 4 পেস্টস ক্যাম্পেইন, যার উদ্দেশ্য ছিল ইঁদুর, মাছি, মশা আর চড়ুই নির্মূল করা। তাদের ধারণা চড়ুই নাকি শস্য খেয়ে নষ্ট করে। তখন গোটা দেশ লাঠি নিয়ে নামলো, লক্ষ লক্ষ চড়ুই মারা হলো। ফলে চড়ুই যে পোকামাকড় খেত সেগুলো অনিয়ন্ত্রিতভাবে বাড়তে লাগলো। পঙ্গপালের আগমন ঘটলো। মুহূর্তেই ভেঙে পড়লো দেশটির কৃষি ব্যবস্থা। শুরু হলো দুর্ভিক্ষ, আর তাতে প্রাণ হারালো আনুমানিক 15
মিলিয়ন মানুষ। একটি পাখির বিরুদ্ধে যুদ্ধের মূল্য দিতে হলো অগণিত মানুষের জীবন দিয়ে। এদিকে কাক নিছক উপদ্রব নয়, এরা বাস্তুতন্ত্রের সক্রিয় অংশ। মৃত প্রাণী, পচা খাবার সাফ করে রোগ ছড়ানো ঠেকায় এই প্রাণীটি। এছাড়া ক্ষতিকর পোকা খেয়ে ফসল ও গাছ রক্ষা করে, পাশাপাশি অন্য প্রাণীদের বিপদে সতর্ক করে কাক। সংশ্লিষ্টরা বলছেন, কাক কমলে যে শূন্যতা তৈরি হবে সেটা হয়তো আরও ক্ষতিকর প্রজাতি দিয়ে পূরণ করতে হবে। তবে কাক বাড়ার পেছনে মানুষও কম দায়ী নয়, কারণ মানুষ উচ্ছিষ্ট খাবার রাস্তায় ফেলছে, তারাই শহর নোংরা করছে। তাই সবার আগে মানুষের সচেতন হওয়া জরুরি। তা না করে শুধু কাক মারলে সমাধান হবে না, আবারও নতুন কাক আসবে। প্রকৃতিতে উপদ্রব বলে কিছু নেই, আছে ভারসাম্য। চড়ুইয়ের গল্প মানবজাতিকে একবার শিখিয়েছে যে বাস্তুতন্ত্রের হস্তক্ষেপের মূল্য ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। সিঙ্গাপুর স্মার্ট শহর হিসেবে পরিচিত, তাই কাক না মেরে স্মার্ট সিদ্ধান্ত নিতে আহ্বান পরিবেশবিদদের। অরিত্র বাসু, কালবেলা। ৩৬ দিনে পা রাখায় লড়াইয়ে তেহরানকে দুর্বল দাবি করলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। সিএনএনের সবশেষ প্রতিবেদন অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও প্রায় অক্ষত। এই যুদ্ধের প্রভাবে ট্রাম্পের অতি গুরুত্বপূর্ণ চীন সফর পিছিয়ে যাওয়া সহ বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প এখন বারবার চুক্তি টেবিলে বসার প্রস্তাব দিলেও সার্বভৌমত্বের প্রশ্নে অনড় তেহরান। বিস্তারিত থাকছে রিপোর্টে। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা খানিকটা এমনই। যুদ্ধ শুরু করে এখন মারাত্মক বিপাকে তিনি। খুঁজছেন যুদ্ধ থেকে পালানোর জুৎসই পথ। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ টানা ৩৬ দিনে পৌঁছেছে। তবে যুদ্ধ শুরুর পর থেকেই ট্রাম্পকে বলতে শোনা যায়, ইরানের সামরিক সক্ষমতা নেই বললেই চলে। এছাড়া ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। As it says in Gospel of John, তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা এখনও অক্ষত। তেহরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার এখন পর্যন্ত ৫০% সক্রিয় আছে এবং দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন রয়েছে অস্ত্র ভাণ্ডারে। এদিকে এই যুদ্ধের কারণে ট্রাম্পের অতি গুরুত্বপূর্ণ চীন সফরেও প্রতিবদ্ধকতা তৈরি হয়েছে। সফর পিছিয়ে মে মাসের মাঝামাঝিতে নিয়েছেন তিনি। বিপাকে পড়ে ট্রাম্প এখন ইরানকে বারবার চুক্তি করার চাপ দিচ্ছেন। শর্ত মোতাবেক চুক্তি না করলে জোরালো হামলা অব্যাহত থাকবে বলে বারবার হুমকি দিচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট হয়তো আশা করছেন একটা চুক্তি মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে যুদ্ধ থেকে সরে আসার পথ তৈরি করে দেবে। সেই সঙ্গে হরমুজ প্রণালী খুলে গিয়ে জ্বালানি তেলের দাম কমে আসবে এবং শেয়ার বাজার আবারও চাঙ্গা হবে। তবে ইরান সেই আশায় ছাই দিয়েছে। তেহরান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপরীতে গিয়ে কোনো চুক্তি করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজের দাবি, রণক্ষেত্রে একের পর এক সামরিক বিপর্যয় আর চাপের মুখে পড়ে অবশেষে ৪৮ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। একটি বন্ধু রাষ্ট্রের মাধ্যমে গত ২ এপ্রিল এই গোপন প্রস্তাব পাঠানো হলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক গুদামে ভয়াবহ হামলার পর ওয়াশিংটনের এই কূটনৈতিক তৎপরতাকে পিছু হটা হিসেবেই দেখছে ইরান। ১৩৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি এবং খোদ সর্বোচ্চ নেতা শাহাদাতের বদলা নিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা আরও জোরদার করার ঘোষণা দিয়েছে দেশটি। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইরানের সাথে চলমান যুদ্ধে আর পেরে না উঠে যুক্তরাষ্ট্র এখন ৪৮ ঘন্টার জন্য হলেও সাময়িক যুদ্ধবিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ। আধা সরকারি এই বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত ২ এপ্রিল একটি বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠায় ওয়াশিংটন। মূলত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীগুলোর উপর ইরানের ক্রমাগত চাপ এবং রণক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ফার্স্ট নিউজের দাবি, ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব না দিয়ে বরং মাঠে সরাসরি পাল্টা হামলার মাধ্যমে নিজেদের অনড় অবস্থানের কথা জানান দিয়েছে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে ইরানের ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্র এই কূটনৈতিক তৎপরতা জোরদার করে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৩৪০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।